দান একটা এত গুরুত্বপূর্ণ ইবাদত, দান একটা এত ক্ষমতাবান ইবাদত যা আপনাকে বোঝানোর আমার ক্ষমতা নাই, বোঝানোর আমার শক্তি নাই। যার কারণ হচ্ছে আপনি যেখানে থাকেন, যে হালাতেই থাকেন, যে অবস্থাতেই থাকেন, যদি আপনার কেউ মারা যায় আর তার যদি কবরের শাস্তি হয়, আর আপনি যদি যেখানেই থাকেন ওই জায়গাতেই যদি আপনি দান করেন আল্লাহর রাস্তায়, তো যার নামে দান করবেন ইনশাআল্লাহ তার কবরের আযাব সঙ্গে সঙ্গে মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দান এত বড় একটা ক্ষমতাবান। আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদকে সংকুচিত করেন। যারা সুদ খায়, ঘুষ খায়, এদেরকে যে কোনো মূল্যে আল্লাহ তাআলা ধ্বংস করবেন। তার মানে এদেরকে আল্লাহ তাআলা যে কোনো মূল্যে সংকুচিত করবেন, রাস্তায় নেমে যাবে, তাদের ধন দৌলত লুটে পুটে নিয়ে যাবে। তার মানে সুদ বড় ভয়ানক একটা অন্যায়, যা সুদকে আল্লাহ তাআলা সংকুচিত করেন। ওয়া ইউরবিস সাদাকাত, এবং দানকে আল্লাহ তাআলা বৃদ্ধি করেন, বাড়িয়ে দেন, বেশি করেন। একথা কে বলছেন? আল্লাহ তাআলা। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসিম, এবং পৃথিবীর ওই সমস্ত মানুষ, অবিশ্বাসী মানুষদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তার মানে বিশ্বাস করতে হবে, ভরসা করতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে। এবং দান আপনি করবেন, এই দানের ওসিলাতে আল্লাহ তাআলা আপনাকে বাড়িয়ে দিবেন, বেশি করে দিবেন। দানের এত ক্ষমতা, দানের এত পাওয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি দান করো আল্লাহর রাস্তায়, তোমরা যদি এতিম মাওরা মিসকিনদেরকে যদি তোমরা দেখাশোনা করো, ভালোবাসো, মসজিদ মাদ্রাসে দান করো, আল্লাহর রাস্তায় যদি দান করো, তাহলে স্বয়ং আল্লাহ তাআলা পৃথিবীর যে কোনো বড় বড় বিপদ আপদ থেকে রক্ষা করবে, বড় বড় বিপদ আপদ থেকে বাঁচাবে, হেফাজত করবে। দান একটা আশ্চর্য ইবাদত, যা আপনি দান করলে আপনার গুনাহ ঝরে যাবে, দান করলে, আপনার সাদকাহ করলে আপনার গুনাহ ঝরে যাবে। তাই দান খুবই গুরুত্বপূর্ণ। দান একটা খুবই বড় শক্তিশালী, দান একটা খুবই বড় শক্তিশালী ইবাদত, যা সমস্ত দিনী ভাই ও বোনদেরকে বলতে চাইছি, আপনারা সকলে দান করবেন বেশি বেশি করে। কোনো ফকির বা কোনো মিসকিন আপনার বাড়ি থেকে যাতে না ঘুরে যায়, আপনার কাছ থেকে ঘুরে না যায়, এটা হচ্ছে দুঃখের বিষয়। বিচারের মাঠে যখন জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলা হবে, তখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন জাহান্নামী দ্বাররক্ষীগণ যে তোমরা কেন জাহান্নামে এসছো? তখন তারা এক বাক্যে উত্তর দিবে, দুনিয়াতে যখন ছিলাম নামাজ পড়িনি। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে যখন ছিলাম নামাজ পড়িনি। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এবং দুনিয়াতে যখন ছিলাম এতিম মিসকিনদেরকে খেতে দিতাম না, এতিম মিসকিনদেরকে ভালোবাসতাম না, দান সাদকা করতাম না, যার কারণে এই জাহান্নামে এসেছি। তো সমস্ত দিনী ভাই বোনদেরকে বলতে চাইছি, যদি আপনি দান করা থেকে বিরত থাকেন, এতিম মাওরা মিসকিনদেরকে যদি ভালো না বাসেন, এতিম মাওরা এদেরকে যদি না দেখেন, তাহলে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। অতএব সমস্ত দিনী ভাই বোনদেরকে বলতে চাইছি, আপনারা যে কোনো মূল্যে, যে কোনো হালাতে 1 টাকা হলেও দান করবেন। যে কোনো মূল্যে, যে কোনো হালাতে ফকির বা এতিম মিসকিন আপনার বাড়ি থেকে ফেরত না যায়, আপনার কাছ থেকে ফেরত না যায়, অনুরোধ রক্ষা করুন। আপনি দান করলে ওই নেকিটা আপনি পাবেন, আপনি বড় বড় বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন, আপনি হেফাজতে থাকবেন। তাই সমস্ত দিনী ভাই বোনদেরকে বলতে চাইছি, যে কোনো মূল্যে, যে কোনো হালাতে দান করুন, সাদকাহ করুন। এটা হচ্ছে আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা ইবাদত। একটা আফসোসের বিষয়, বড় কষ্টের বিষয়, এক ধরনের মানুষ আছে যা তারা মনকে পাথর বানিয়ে, যা তারা দান তো করে না, আবার এতিম মিসকিন যদি বা কোনো মানুষ যদি তার কাছে চাইতে যায়, তো
তো সেখান থেকে তাকে তাড়িয়ে দেয়, তাকে ফিরিয়ে দেয়, তাকে অপমান করে, তাকে অপহেলিত করে, তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আরে ভাই, দান না করতে পারলেন তো কি হলো, আপনার মুখের ভাষাটাও দানের মতো সাদকা হবে। তার মানে আপনার মুখের ভাষার কারণে সে খুশি হয়ে ঘুরে যাবে, এটা হচ্ছে সবচাইতে মূল্যবান। আর আপনি মুখের ভাষা দিয়ে তাকে বেইজ্জত করে তাড়িয়ে দিলেন, জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। আপনি মনে রাখেন। তাই সমস্ত দিনই ভাই বোনদেরকে বলতে চাইছি, যে কোনো মূল্যে, যে কোনো হালাতে দান সাদকা বেশি বেশি করে করুন। ইনশাল্লাহ আপনি বড় বড় বিপদ আপদ থেকে বাঁচবেন, আল্লাহ তাআলা রক্ষা করবেন, বড় বড় বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা পাবেন।